ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দিনের কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দিতে অনুরোধ জানান নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এই ঘোষণার সাথে সাথেই বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন বক্তব্য সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তারা। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেয়া শুরু করলে তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, যদিও এ অবস্থার মুখেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানান তিনি। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন রাষ্ট্রপতি। ২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। বিগত ফ্যাসিস্ট আমলে অর্থনীতি সহ গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্রনীতির মূল দর্শন